অন্ধ্রপ্রদেশের ভাষায় চিকেন পোড়া, কিন্তু আমাদের ভাষাতে এটা চিকেন ঝুরঝুরে। কিন্তু খুব অল্প সামান্য উপকরণ দিয়ে বানানো যায়। আর 200 গ্রাম চিকেন হলেই 5টা লোক পর্যাপ্ত পরিমাণে খেতে পারবে। আর ভীষণ টেস্টি। তো আমি ছোট ছোট টুকরো করে এখানে 200 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। তার মধ্যে যে র্যান্ডাম মশলা লবণ, লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। কিন্তু খেয়াল রাখতে হবে চিকেনটার যেন জল কমপ্লিট ঝরে যায়। যে লবণ দেওয়ার পরে চিকেন থেকে জল ছাড়লে প্রপার কিন্তু রেসিপিটা তৈরি হবে না। তো আমি চিকেনটাকে 10 মিনিট মতো মশলা মাখিয়ে রেস্টে রেখে দিয়েছি। কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে তেল, সাদা তেলটা আগে আমি একবার ব্যবহার করেছি। আর এখানে আমি পেঁয়াজগুলো 3টে নিয়েছি, ছোট সাইজের পেঁয়াজগুলো বলে। তো এবার আমি সেটাকে গোল্ডেন ব্রাউন করে একদম ভেজে তুলে নেব। আর মানে চেষ্টা করবেন পেঁয়াজগুলো একই সাইজের যেন কাটা হয়। তো দেখুন কি সুন্দর পেঁয়াজের কালার হয়ে এসছে, যেমন আমরা বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তা দিই সেম প্রসেসেই করতে হবে, কিন্তু ভীষণ ইজি। তো কেমন আছেন? ডেইলি লাইফের আরো একটি ব্লগে সকলকে স্বাগত। তো এখানে পেঁয়াজ ভাজা হয়ে এসছে। তো আমি এবার পেঁয়াজটাকে তুলে নেব। আর একটু তেলটা যে এক্সট্রা তেল আছে সেটাকে ঝরিয়ে নেব। তো একটা থালার মধ্যে নিয়ে নিলাম। কয়েকটা একটু পোড়া পোড়াও হয়েছে, ওটা আমি বাদ দিয়ে দেব। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। অন্ধ্রে তো ভীষণ ঝাল খায়, তো আমি আমার মানে স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে দিচ্ছি। আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। রসুনটা এখানে একটু বেশি ব্যবহার করবেন। আমি এখানে বেশি দিয়েছি চিকেন অনুপাতে। তো রসুনটাকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। ভেজে নিয়ে থালার মধ্যে তুলে নিলাম। এবার সেই মানে প্রতীক্ষিত চিকেনের পালা। চিকেনের টুকরোগুলোকে একদম সাজিয়ে দেব। আর লো টু মিডিয়ামে 10 মিনিট লাগবে এটাকে ফ্রাই হতে। কিন্তু খুব বেশি হার্ড করবেন না, মিনস ওভার কুক করা যাবে না। ওভার কুক করলে কিন্তু সেই টেস্ট ব্যাপারটা আসবে না। আমি এটা ফার্স্ট টাইম না, সেকেন্ড টাইম বানাচ্ছি, এর আগেও বানিয়েছি। তো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, তাতে আমি আরো বেশি মানে খুশি হয়ে ভিডিও বানাতে আগ্রহী হব। তো চিকেন একদম ভাজা হয়ে গেছে। তো চিকেনটাকেও থালার মধ্যে তুলে নিলাম। এবার এটাকে আমি 20 মিনিট মতো ঠান্ডা হতে ছেড়ে দেব। মানে নর্মাল টেম্পারেচারে চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো একদম দেখুন আমি হাতে এটা স্পর্শ করতে পারছি, মানে এর নর্মাল ঠান্ডা হয়ে গেছে। তো আমি এখন মিক্সিতে দিয়ে দিলাম। দিয়ে এটার একটা পাউডার বানিয়ে নেব। তো দেখুন পাউডারটা ভীষণ সুন্দর হয়েছে। আর এই রেসিপিটা করতে গেলে এরকম ঝরঝরে করতে হবে। এবার তার সঙ্গে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ, রসুন, আর দেব যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা। আপনারা চাইলে এখানে কারি পাতা ইউজ করতে পারেন, কিন্তু আমি কারি পাতার স্মেল নিতে পারি না, তাই কারি পাতাটা ইউজ করিনি। একদম দেখুন ফাইন সব মিলিয়ে পেস্ট হয়ে গেছে। এটা কিন্তু ঝরঝরে হবে, কেউ কারোর গায়ে লেগে থাকবে না। তো আলাদা একটা পাত্রে ট্রান্সফার করে নিলাম। আমি খাওয়ার পরে ভয়েস ওভার দিচ্ছি। সত্যি বলছি আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। এত সুন্দর একটা রেসিপি, এত অল্প খরচায়। 200 গ্রাম চিকেনে যদি বাড়ির প্রত্যেকটা মেম্বার এর সঙ্গে একটু ডাল নিয়ে খায়, আর কোনো কিছুই লাগবে না। মানে সেভিংস আর সেভিংস। আর দিয়ে দিলাম লাস্টে অল্প একটু গরম মশলা। আপনারা চাইলে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারেন কালারের জন্যে।